ঈদের পরের দিন বিশাল একটা সারপ্রাইজ পেয়ে মনটাই ভালো হয়ে গেল। ঈদের দিনটা যেমন আনন্দে কেটেছে, ঈদের পরের দিনটাও আমাদের খুবই ভালো কেটেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আর ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। তো বাচ্চাদের বায়না ছিল তারা পপকর্ন খাবে, তাই তাদেরকে একটু পপকর্ন ভেজে দিলাম। নুরি আপু আমাকে দুপুরে কল দিয়েছিল, তো আপুর হচ্ছে আসার কথা ছিল। তো সন্ধ্যার দিকে ভেবেছিলাম আপু আসবে, কিন্তু আপু সন্ধ্যায় আসেনি, বললো যে তার একটু মানে হাতে কাজ আছে, শেষ করে আসতে আসতে একটু লেট হবে। তো যাই হোক, এদিকে আমরা সন্ধ্যার নাস্তাও করে নিয়েছি। আর দেন হচ্ছে গিয়ে আপুরা আসতে আসতে মোটামুটি 9:30 10টার মতো বেজে গিয়েছে। আমি আবার বলেছিলাম আপু লেট হলেও সমস্যা নেই, তারপরও আইসেন, ভালো লাগবে আর কি। তো এই তো আপুর মেয়ে হচ্ছে গিয়ে খেলতেছে, আফিফ আবরার তো ওকে পেয়ে ভীষণ খুশি। আর এখানে এই তো নুরি আপু আর হচ্ছে গিয়ে ভাইয়াও আছে। আর ঈদের সময় দেখা যায় যে আপুরাও বাড়িতে চলে যায়, আমরাও চলে যাই, তো ওইভাবে আর দেখা হয়নি। বাট এবার যেহেতু আমিও ছিলাম, আপুও ছিল, তাই বললাম যে চলে আসেন, দেখা সাক্ষাৎ হলে দেখা যায় কি ভালোই লাগে। বিশেষ করে বাচ্চারা তো এত খুশি হয়েছিল, সবাই মিলে অনেকক্ষণ খেলেছে আর কি, ওদের ভীষণ ভালো সময় কেটেছে। তো আপু আসার পর থেকে আপুর সাথে গল্পে এত বেশি ব্যস্ত ছিলাম যে তেমন ভাবে ভিডিও মানে করাই হয়নি। পরে আপু যাওয়ার সময় মাত্র একটু ক্যামেরা অন করেছিলাম। তো এই তো আপুরা এখন চলে যাচ্ছে, বলেছিলাম রাতে খাওয়া দাওয়া করে যান, বাট আপু কোনোভাবেই রাজি হচ্ছিল না। আপু আসার সময় তার নিজের হাতের মজার মজার খাবার দাবার নিয়ে এসেছিল আমাদের জন্য। আর আপুর ফেসবুক একটা পেজ আছে, সাইয়ারাস কুকিং হাউস নামে। মূলত সেখানে বেশিরভাগই হচ্ছে কেকের আইটেম, এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপু মানে বাসায় তৈরি করে এবং সেল করে। আপনারা সিলেটে যারা আছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন, এবং বিভিন্ন রকমের কাস্টমাইজ করে কেকও আপুর কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। তো আপু বাচ্চাদের জন্য বেশ কয়েক রকমের আইটেম নিয়ে এসেছিল, তো আমি ভাবলাম খুলে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আপুর কাজের ফিনিশিং এর কথা কি বলবো, মাশাল্লাহ এত সুন্দর, মানে প্রফেশনাল কাজ আসলে দেখলেই বোঝা যায়, খুবই সুন্দর ছিল তাদের প্রত্যেকটা জিনিসের ডেকোরেশন, এবং টেস্টও একদম 100-এ 100 ছিল। আর আপু কিন্তু প্রফেশনাল ভাবে বেকিং কোর্সও করিয়ে থাকে। তো আপনারা যারা আগ্রহী আছেন কেক বানানো প্রফেশনালি শিখতে চান বা শখের বশে শিখতে চান, তারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আপুর পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারেন। অনেক আপুরে অনেক সময় জানতে চান যে আপু বেকিং কোর্স কোথায় করব, তো সেই জন্য আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। আর আফিফ আবরা তো এটা দেখে প্রথমে ভেবেছিল আইসক্রিম, তো আমি কিছু বলছিলাম না, মুচকি হাসছিলাম আর বললাম ঠিক আছে তোমরা খেয়ে দেখো আইসক্রিম কিনা। তো আবরার মুখে দিয়ে খেয়েই বলতেছে এটা চকলেট। তো আমি বললাম যাক, ওরা তো তাহলে ওদের এই ধারণাটুকু হয়েছে যে না, আইসক্রিমের মতো দেখতে হলেও এটা কিন্তু আইসক্রিম না। তো ভিতরে হচ্ছে কেক ছিল, আর চারদিকটা একেবারে সুন্দর করে চকলেট দিয়ে কোট করা ছিল, আর এটা খুবই মজা ছিল। আর একটা বিষয় কি, বাচ্চারা কিন্তু মানে খাবারের টেস্ট খুব ভালো বোঝে, ওদের মন মতো না হলে সেই খাবার কিন্তু ওদেরকে খাওয়ানো যায় না। তো ওরা মাসাল্লাহ খুব মজা করে খাচ্ছিল। আর এই ফাঁকে ভাবলাম আমিও একটু ট্রাই করি, তো প্রতিটা মানে খাবারই খুবই ইয়াম্মি ছিল। আর আমরা আসলে নামি দামি যেসব ব্র্যান্ড থেকে কেক কিনে খাই বিভিন্ন অকেশনে, আমার মনে হয় যে তাদের থেকেও আপনারা বেশি টেস্ট পাবেন হোমমেড এই ফুডগুলোতে। কারণ এগুলো একদিকে তো টেস্টি, অন্যদিকে হচ্ছে স্বাস্থ্যসম্মত, কারণ বাসায় বানালে অবশ্যই সবকিছু ভালো উপকরণ দিয়ে বানানো হয়। আপুর ফুডের কোয়ালিটিগুলো আসলেই ভালো ছিল, তাই আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। আর তাছাড়া যারা কেকের কাজ শিখতে চাচ্ছেন তারাও কিন্তু আপুর কাছে কোর্স করতে পারেন। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক দাও, আমি খাওয়াই দিই। আব্বুও বলে ঈদ মুবারক, তুমি বলো ঈদ মুবারক, দাও দাও বাবাকে দাও ঈদ মুবারক, দাও আমি তো খাওয়াই দাও। ঈদ মুবারক। মানুষ আটু তুমি খাবার একটু বাবা খাওয়াই দিই, হ্যাঁ দিব দিব দিব। হ্যাঁ হ্যাঁ। তো আমরা কেক কাটার আগে আগেই আফিফের আব্বু আবার এসেছে, তাই ভাবলাম আমরা একসাথে একটু কেটে নেই সবাই মিলে। তো ঈদের অন্যরকম একটা সেলিব্রেশন হয়ে যাবে। তো আমার আসলে জানা ছিল না, হঠাৎ করে আপুর সাথে আজকে কথা হয়েছে আর আপু বলছিল আসবে। আর সেই সাথে যে আপু এত কিছু নিয়ে আসবে সেটা আসলে বুঝতে পারিনি। আর তো বাসার সবাই আসলে মজা করে কেক খেয়েছে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আর আমাদের যে কোনো অকেশনে বা খেতে ইচ্ছে করলে দেখা যায় আমি ট্রাই করি বাসায় বাচ্চাদেরকে কেক বা অন্যান্য এই আইটেমগুলো বানিয়ে খাওয়াতে। কিন্তু আমার কাছে মনে হলো যে না, বাসায় ছাড়াও যখন কোনো সময় অর্ডার করার ইচ্ছে হবে অবশ্যই আপুর কাছে অর্ডার করা যাবে, কারণ আপুর ফুডগুলো আসলে অনেক বেশি ইয়াম্মি ছিল। সো আপনারা যারা সিলেটের আছেন তারা কিন্তু চাইলেই আপনারা আপুর কাছ থেকে অর্ডার করে খাবারগুলো খেতে পারেন।
ঈদের আগের সময়গুলো অনেক বেশি ব্যস্ততায় গিয়েছে আর ঈদের পর থেকে সময়গুলো অনেক বেশি আলসেমির মধ্যে দিয়ে যাচ্ছে। আলসেমি বলবো না, আসলে রেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ওইভাবে আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তো ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।